হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি। সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। চলো। আর সকালবেলায় উঠে তো সকালের কাজ, ফার্স্ট কাজ আমার রান্নাঘরে, সেগুলো তো হয়েই গেছে। আর আকাশের ওয়েদারের জন্য না কোনো কাজ করতে ইচ্ছা করছে না, যাই বলো। আর হাওয়া দিচ্ছে এত, মানে ফুরফুর করে তো হাওয়া দিচ্ছেই, হালকা হালকা কুয়াশাটা কাটছে যদিও, কিন্তু 2-3 দিনের জামা কাপড় আমার সব ভেজা পড়ে রয়েছে জানো। কেচেছিলাম, সেইগুলো কিচ্ছু শুকায়নি। আর ওয়েদারটা এতটাই বাজে, আর কি করে শুকনো হবে এগুলোকে ভাবছি একটু ওপরে দিয়ে আসবো। আর ঘরের কাজ তো পড়েই আছে, যে যার খেয়ে এক এক করে বেরোচ্ছে। পাপাই বেরিয়ে গেছে, আর সোনাইও এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওদের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, বাকি রইলাম আমি। তো আমি একটু পরেই খাবো, একটু কাজগুলো এগিয়ে নিই, তারপরে যাব। আর বিছানা দেখো পড়ে আছে এখনও, এইগুলোকে গোছাবো। ও পাশের ঘরটা গুছিয়ে দিয়ে চলে এসেছি, কেন ওখানে সোনাই নিজেরটা রেডি হচ্ছে স্কুলের জন্য। আর এইটা এখনও পড়ে আছে, আমি এসে বসে পড়েছি দেখো না। আর কি কাজ করব, যেন ঠান্ডায় ভালো লাগছে না, এতক্ষণ তাড়াহুড়ো করে কাজ করেছি সকাল থেকে। আর এখন যেন মনে হচ্ছে একটু বসে থাকি। বসে থাকলে কি হবে, বেশি ঠান্ডা জড়িয়ে ধরে। তার থেকে বরং কাজ করলে অতটা ঠান্ডা লাগে না। তো ভাবছি কাজগুলো করেই নিই। আর বন্ধুরা চলে এসেছি ছাদে। আর ছাদে হাওয়া কি, ওহ, মাথায় চাপা দিয়েছিল, চাপাটা খুলে গেল। মাথায় চাপা ছাড়া কাজ করা যাবে না। আর এখানে দুদিনের জামা কাপড় কাঁচা ছিল, ভালোভাবে শুকনো হয়নি, শুকিয়ে গেছে, তাও একটু রোদ খাইয়ে নেবো। রোদ্দুরের তো জোর নেই, যেটুকু আছে সেইটুকুর মধ্যেই গরম করে নিতে হবে। আর আজকের এগুলো ভেজানো আছে, সার্ফ দিয়ে নিচে যাব, গিয়ে ওগুলোকে ভেজাবো। চলো আগে দিয়ে দিই, হাওয়া যা দিচ্ছে ক্লিপ ছাড়া রাখা যাবে না। সব দেয়া হয়ে গেল, জামা কাপড়গুলো মেলা। আর এবার যাব নিচে, নিচেতেও যেগুলো ভেজানো আছে সেগুলো কেচে দিই, দিয়ে আবার মেলতে আসবো। তো বন্ধুরা নিচে এসে সব কাজ করে নিলাম, নিয়ে এবারে ভাতটা গরম বসিয়েছি, কেন সকালের ভাত বেলার দিকে খেতে গেলে তো ঠান্ডা হয়ে গেছে। তো ওই কারণে এখন স্নানে যাইনি, স্নানে যাব। ভাতটা গরম করে রেখে দিয়ে তারপর স্নানে যাব, এসে খেতে দেবো। এসে দিয়ে আজকে কি রান্না করেছি, কেন আজকে দেখানো হয়নি, তাড়াহুড়ো করছি কাজ করতে করতে। চলো, এই দেখো ডিমের ঝাল, উচ্ছে আলু ভাজা, এটা বাঁধাকপি, এখানে ডাল, আর এটা কালকের 1 পিস পাবদা মাছ রয়ে গেছে, এটাকে বার করে নিয়েছি। আর ভাতটা গরম হচ্ছে হোক, আমি যাব ছাদে, কেন কালকের জামা কাপড়গুলো যেগুলো দিয়েছিলাম আপাতত গরম হয়েছে মনে হচ্ছে। তো যাই সেগুলো আগে নিয়ে আসি, কেন স্নান করে আবার পরতে হবে। অনেকগুলো করে সব ভিজে, কিছু শুকায়নি। আর যেগুলো এখন একটু আগে মেলে দিয়ে এলাম সেগুলো তো ভিজে থাকবে, সেগুলো আছে থাক। আর যেগুলো কালকের পরশু দিনের রয়েছে সেগুলোকে তুলে আনি। তো চলো। আর ওপরে সব স্যাঁতস্যাঁত করছিলো বলে জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি। আর এবার বন্ধ করে দেবো, কেন 2 দিন না খুললে আর বৃষ্টির ওয়েদারে সব স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছে যেন। ছাদের ওপরটা দেখো একবার, আরও এইদিকে আছে, পুরো সেই মাথা থেকে ওই মাথা পুরো একদম বিছিয়ে দিয়েছি। আর ওদিকে দড়িতে পুরো সব লাইন দিয়ে দেয়া। 2-3 দিনের জামা কাপড় কোথায় রাখবো অত, এটা একটা সমস্যা না শুকনো হলে। দাঁড়া তুলে নি, নাহলে ফোনটা হাত থেকে পড়ে যাবে। এতগুলো জড়ো হলো, আর বাদবাকিগুলো মেলা আছে, ওইগুলো পরে সেই বিকেলবেলায়। আর এখন তুলবো না, আবার সেই বিকেলবেলায় যখন আসবো সোনাইকে স্কুল থেকে নিয়ে এসে তারপর তুলবো। কেন এখন হাঁপ আছে পাগার, ওগুলো আজ আর শুকনো হবে বলে মনে হয় না। আকাশের ওয়েদার যা দেখতে পাচ্ছি, ও শুকনো হবে না। বেকার বলে লাভ নেই, আর তাড়াহুড়ো করারও দরকার নেই। ও হচ্ছে হোক, যখন পারে শুকনো হবে। আপাতত এইগুলো তো শুকিয়ে গেছে, এখন এইগুলো দিয়ে কাজ চালাবো। তো বন্ধুরা আবারও স্নান টান করে চলে এলাম ছাদে, কেন জামা কাপড় মেলা হয়ে গেছে আর পুজোটা দেবো। স্নান হয়ে গেছে, পুজোটা দিয়ে নিই। আর পুজোর কাজ তো স্নান করে ছাড়া করা যায় না, তো ওই কারণে স্নানটা করে চলে এলাম। আর এত হাওয়া দিচ্ছে, আমি চাদরটা গায়ে দিয়ে এলাম, ওই জন্য। স্নান করে উঠে না খুব ঠান্ডা লাগে এত হাওয়া দিলে।
ওপরে এত হাওয়া থাকা যাচ্ছে না, নেমে এলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবো, খেয়ে বেরোবো। আর খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে পুরো প্যাকিং হয়ে গেছি, খালি হাত দুটো আর মুখটা আমার বেরিয়ে আছে। তো হাওয়া দিচ্ছে না, হাওয়াতে ঠান্ডা হয়ে গেছে। মোজাও পরেছি, দেখো মোজাও পরে নিয়েছি পায়ে। এরকম মোজাও পরে নিয়েছি। কেন এত ঠান্ডা লাগছে, পাগুলো শিরশির করছে ঠান্ডায়। চলো বেরোনো যাক। আর আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড অবধি হেঁটে যেতে হবে অনেকটাই, খানিকটা চলে এসেছি। আর আজ একটু টাইম হাতে নিয়েই বেরিয়েছি, কেন এতটা হেঁটে আসবো বলে। তাই এই বাস স্ট্যান্ডের কাছাকাছি চলেই এসেছি, একটু পরে গাড়িটা ধরবো। বাস স্ট্যান্ডে একটা গাড়ি ছিল, আমি ভাবলাম ওটা যাবে, ড্রাইভার বসে আছে, বলে না এখন যাবে না। উঠে বসলাম, বললো একটু পরে যাবে। যেই বসেছি তখন বলছে এটা যাবে না। আবার আরেকটু এগিয়ে গিয়ে আর একটা মোড়ের মাথায় গেলে তবে মেন রাস্তা, সেখান থেকে গাড়ি ধরব। আর অভিজিৎ দিতে আসছিল, আমিই বারণ করলাম, এলাম যেতে হবে না, আমি হেঁটে চলে যাচ্ছি, টাইম আছে যেহেতু। আর আজকে যেহেতু অনেকটা টাইম হাতে নিয়ে বেরিয়েছি হেঁটে আসবো বলে, তাই আর অটোয় উঠলাম না। অনেকটা টাইম আছে, অটোয় উঠলে তো এক্ষুনি চলে যাব, গিয়ে সেই ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, তাই জন্য একটু হেঁটেই যাচ্ছি। আর বাস রাস্তায় এসে না বাসটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, আর দেখাতে পারিনি। বাসে উঠে পড়েছিলাম, বাস থেকে নেমে আবার দেখালো। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, আর সোনাই এসে খেলতে বেরিয়ে গেছে। আমি এখনও চেঞ্জ করিনি, পরেই আছি। একটু পরে আবার একটু দোকানের দিকে যেতে হবে, কেন ঠাকুরের ধূপকাঠি আনতে মনে ছিল না, সকালে বলতে, না হলে এনে দিত। তো দেখি এখন চাটা খাবো, আটা মেখে রাখবো, রেখে তারপরে যাবো, কেন এখন সন্ধে হতে দেরি আছে যদিও। আর আমার বিছানার উপর দেখবো একটা ছোটোখাটো পাহাড় হয়ে গেছে, এই দেখো। 3 দিনের জামা কাপড় সবগুলো শুকিয়েছে, সব এনে জড়ো করেছি, গোছাবার টাইম পাইনি। এগুলো সন্ধেবেলা নিয়ে বসবো, ওদিকের কাজ সেরে এসে, মানে রান্নাঘরের কাজ সেরে এসে আটাটা মেখে নিয়ে রেখে এসে চা খেয়ে তারপরে সন্ধে দিয়ে এসে তারপরে বসবো। এই করতে করতেই আমার 8টা-9টা বেজে যাবে, দেখো না খালি। চা নিয়ে বসে পড়েছি, চা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে। আপাতত দুটো কাজ করে চলে এলাম। রান্নাঘরের কাজটা ময়দা মেখে রেখে এলাম, আর উপরে গিয়ে সন্ধেটা দিয়ে এলাম। হাঁপিয়ে গেছি, কতবার ওঠানামা করলাম আসা থেকে। এবারে ভিডিওটা একটু এডিটিং করে নিই বসে, তারপরে এই পাহাড়গুলোকে পরিষ্কার করব। আর সোনাই দেখো না কখন বেরিয়েছে, এখনও আসেনি খেলতে। স্কুল থেকে এসেই বেরিয়ে গেছে, খেলো না, বললো আমি পরে খাবো। ফুচকা খেতে গেল, বললো আমি ফুচকা খেতে যাচ্ছি সামনেই। কখন আসবে জানি না। আমি এখন পা ঢাকা দিয়ে বসলাম, কাজটা করে নিয়ে তারপরে আবার ওই কাজে হাত দেবো। তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে আর মুখটা দেখাতে আসিনি, কেন বসেছিলাম ভিডিও এডিটিং করছিলাম, আর তারপরে একটু শুয়েই ছিলাম, ঘুমাইনি। আর তারপরে গিয়ে খাবার করতে গেলাম, খাবার টাবার করে দেখাবো কি, তখন মানে ফোনে একটু ব্যস্তই ছিলাম, ফোনে এসেছিলো। তো কথা বলতে বলতে এতটা টাইম লেগেই গেল। তো রান্না করে তো খেতে দেওয়া হয়েই গেছে, সব খাচ্ছে। আর ব্লগটা আজকেকার মতো এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা।